আউযু বিল্লাহ। গাজালি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা স্বপ্ন যোগে দেখি আল্লাহ তাকে জানায় দিচ্ছেন, ও ইমাম গাজালি, রহমতপুর নামক গ্রামে আমার একজন নেককার বান্দা দুনিয়ার থেকে চলে গিয়েছে। সে গ্রামটা এতটাই গ্রাম্য একটি এলাকা, মফস্বল এলাকা। সেখানে দাফন কাফন করবে এরকম কোনো মানুষ নাই। মাসলা মাসাইল তারা জানে না। ও ইমাম গাজালি, তুমি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। কোরআনকে ভালোবাসলে, অনেকে আছেন নিজে কোরআন শিখতে পারেন নাই, তবে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন। অনেকের সন্তানও নাই। আলেমদেরকে দেখলে অনেক মোহাব্বত করেন, মনটা চায় নিজের কলিজাটা কেটে খাওয়াই দিবেন। এরকম মানুষ আছে না নাই? নিজে আলেম নয়, তবে আলেমদেরকে দেখলে অনেক ভালোবাসে, অনেক মোহাব্বত করে। আপনাদের জন্য এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাতে চাই। হযরত ইমাম গাজালি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই রহমতপুর নামক গ্রামের দিকে রওনা করেছে। হযরত ইমাম গাজালি সেই রহমতপুর নামক গ্রামে চলে গিয়েছে। সেখানে গিয়ে তিনি দেখতে পান কেন কোনো মানুষ দুনিয়ার থেকে চলে যায় নাই। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কেউ বলতে পারে না কে মারা গিয়েছে। একেবারে এলাকার শেষ সীমায় বড় একটা জঙ্গল দেখা যায়, কিছু বড় একটা বাগান দেখা যায়। সেখানে কয়েকজন লোকের সমাগম দেখা যায়। সেখানে কয়েকজন লোক হাউমাউ করে কান্নাকাটি করে। হযরত ইমাম গাজালি সে এলাকায় চলে যায়। এলাকায় গিয়ে ডাক দেয়া বলে, ও এলাকার লোকেরা, এখানে আল্লাহর কোন ওলি দুনিয়ার থেকে চলে গিয়েছে নাকি? সবাই বলে, না না, কেউ চলে যায় নাই, তবে আল্লাহর কোন ওলি দুনিয়ার থেকে যায় নাই, তবে একজন কাঠুরিয়া। কি কাঠুরিয়া? কাঠ কাটে। এই বাগানে কাঠ কেটে তার জীবিকা সে চালায়। ও যুবক ভাইরা, হযরত ইমাম গাজালি সেই কাঠুরিয়ার সন্তানকে ডাক দেয়া বলে, ও কাঠুরিয়ার সন্তান, তোমার বাবা এমন কি নেক আমল করতো, আমাকে একটু বলো। কাঠুরিয়ার সন্তান বলতে পারে না। কাঠুরিয়ার সন্তান ডাক দেয়া বলে, ও ইমাম, আমার বাবা এমন কোন নেক আমল করতো না। আমার বাবা সাধারণ একজন কাঠুরিয়া, আমি বলতে পারি না। তবে আপনি আমার মাকে জিজ্ঞাসা করেন, আমার মা বলতে পারবে। হযরত ইমাম গাজালি পর্দার আড়াল থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও কাঠুরিয়ার স্ত্রী, তোমার স্বামী এমন কি নেক আমল করতো, আমাকে একটু বলো, যার কারণে তোমার স্বামীকে আল্লাহ এত বড় আল্লাহর ওলি বানায়া দিয়েছে। কাঠুরিয়ার স্ত্রী ডাক দেয়া বলে, ও ইমাম গাজালি, আমার স্বামী এমন কোন নেক আমল করতো আমি জানি না। ও ইমাম গাজালি, আমরা গরিব মানুষ, দিন মিলায়া দিন খাই, রাত্র হলে ঘুম যাই। ও ইমাম গাজালি, গরিব, আমার ঘরে কোনো খাট নাই, পালং নাই। ও ইমাম গাজালি, কোনো আলমারি নাই, শোকেস নাই। ও ইমাম গাজালি, আমরা এতটাই গরিব, আমাদের ঘরে কোনো ভালো কিছু শোয়ার মূত্র নাই। ও ইমাম গাজালি, তবে আমার ঘরে একটা তাকিয়া আছে। কি আছে? আমার ঘরে একটা তাকিয়া আছে, আর সেই তাকিয়ার ভেতরে একটা কোরআন আছে। কি আছে? ও ইমাম গাজালি, আমার স্বামী একজন সাধারণ দিন মজুর মানুষ। আমার স্বামী লেখাপড়া কিছুই জানে না, সে কোরআনও পড়তে জানে না, এতটাই মূর্খ মানুষ। ও ইমাম গাজালি, তবে আমার স্বামী প্রতিদিন যখন কাঠ কাটার জন্য বাগানের দিকে রওনা করবে, ও ইমাম গাজালি, আমার স্বামী যখন কাঠ কাটার জন্য বাগানে রওনা দিবে প্রতিদিন সকাল বেলা, আমার স্বামী কিন্তু কোরআন পড়তে জানতো না। ও ইমাম গাজালি, আমার স্বামী প্রতিদিন
সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়তো। আমার ঘর থেকে আলমারির উপর থেকে কোরআনটাকে তার হাতের মধ্যে তুলে নিত। আমার স্বামী কোরআনটাকে হাতে নিয়ে, ও ইমাম গাজালি, কোরআনটাকে সে খুলতো আর কোরআনের মধ্যে তার আঙ্গুল দিত আর বলতো, মালিক আমি কোরআন পড়তে জানি না, ওগো মালিক আমি কোরআন পড়তে জানি না, তোমার কোরআন সত্য, দুনিয়ার মধ্যে আমি কাঠুরিয়া, আমার কোনো আফসোস নাই, ওগো মালিক তুমি আখেরাতে আমাকে কাঠুরিয়া অবস্থায় উঠায়ো না, ওগো মালিক আমি সাধারণ মানুষ। কাঠুরিয়ার স্ত্রী ডাকতে বলে, ও ইমাম গাজালি শুধু তাই নয়, আমার স্বামী প্রতিদিন যখন কোরআনের মধ্যে তার আঙ্গুলগুলো বোলায়, আমার স্বামীর চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার স্বামী ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে, ফেল ফেল করে কান্না করে। শুধু তাই নয়, কান্না করার কারণে তার চোখের পানিগুলো তার নাক মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে, কোরআনের মধ্যে পানিগুলো পড়ে। ও ইমাম দেখো দেখো, আমার স্বামীর চোখের পানি এখনো এই কোরআনের মধ্যে বিদ্যমান। হযরত ইমাম গাজালি ডাক দেয়া বলে, ও কাঠুরিয়ার স্ত্রী, আমার বুঝতে দেরি নাই, তোমার স্বামী আলেম নয়, তোমার স্বামী হাফেজ নয়, তোমার স্বামী আল্লাহর কোনো বড় ওলি নয়, বড় কোনো আবিদ নয়, তবে তোমার স্বামী কোরআনকে ভালোবেসেছে, তোমার স্বামীর মোহাব্বত কোরআনের সাথে, তোমার স্বামী কোরআনের সাথে প্রেম তৈরি করেছে। কোরআনটা সে না নিলে তার কাছে ভালো লাগতো না, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে। ও কাঠুরিয়ার স্ত্রী শুনে রাখো, আমি ইমাম গাজালিকে আল্লাহ তার জানাজা করার জন্য পাঠায়া দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, একজন কাঠুরিয়া সাধারণ দিন মজুর, মূর্খ মানুষ, দুনিয়ার কোনো জ্ঞান তার জানা নেই, কোরআনও সে পড়তে জানে না, এরকম একজন মানুষ কোরআনের কাছে এসে কোরআনকে মোহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে। কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে আল্লাহর ওলি হিসাবে তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, মনে রাখবেন, অনেকেই কোরআন পড়তে জানেন না। ও অত্র এলাকার মানুষেরা মনে রাখবা, তোমাদের এলাকায় এরকম একটি মাদ্রাসা, হেফজখানা, নুরানি মাদ্রাসা হয়েছে, তার মানে তোমার জীবনের কপাল খুলে গিয়েছে। মনে রাখবেন, একটি আপনাদের এখানে ছোট্ট মাদ্রাসা হতে পারে, আপনারা অনেকে খেয়াল করে দেখেছেন হয়তোবা, 3টা রাত্র 2টায় ছোট ছোট কচিকাঁচা মাসুম বাচ্চারা ঘুম থেকে উঠে যায়, যায় কি যায় না? এখানে কোরআনের আওয়াজ হয়। বিশ্বনবী বলেছেন, কোন তালবে ইলম, কোরআনের ছাত্র যদি কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিন সেই কবরের আযাব মাফ হয়ে যায়। সাধারণ কথা মনে করেছেন? ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিয়ে যাই, শুনবেন তো? এলাকার মুরব্বী বাবাজিরা, মা বোনেরা গভীর মনোযোগ দিবেন। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছিলাম এবং একটি আয়াতের তেলাওয়াত করেছিলাম। হাদিসের ব্যাখ্যা আমি আপনাদেরকে করে যাই। কোরআনকে ভালোবাসলে, মাদ্রাসার তালবে ইলমকে ভালোবাসলে, হাফেজদেরকে ভালোবাসলে, আলেমদেরকে ভালোবাসলে কি লাভ? নিজে কোরআন পড়তে জানেন না, মনের মধ্যে আফসোস আছে না নাই? নামাজে যখন দাঁড়ান তখন মনটা ভেঙে যায়, আমি যদি কোরআন পড়তে জানতাম কতই না ভালো লাগতো, ঠিক কিনা? নীলফামারীর যুবকেরা শুনে যাও, শুনে যাও,
কোরআনের হাফেজকে ভালোবাসলে কি লাভ? বিশ্বনবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন কোরআনের হাফেজকে বলা হবে, ও হাফেজ সাহেব, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। আল্লাহ বলবে, ও হাফেজ, দুনিয়াতে তুমি যেরকম সুমধুর কণ্ঠ সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করতা, সেভাবে তুমি কোরআনের তেলাওয়াত করতে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। তোমার যেখানে পড়া শেষ হবে, তোমার জান্নাতে স্থান সেখানে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন, হুজুর আমাদের কি লাভ? ওটা তো হাফেজের লাভ। বলবেন না, আপনাদের লাভের কথাই তো শোনাবো নাকি? ওটা তো হাফেজ সাহেব যাবে, এটা আল্লাহ, তা আমার লাভ। লাভ ছাড়া বাঙালি কোনো কিছু বুঝে না। আপনাদের লাভটাই বললাম। হাফেজ এবং আলেম, একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে? একজন আলেম কমপক্ষে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। এটা কমপক্ষে, এটা ফিক্স না, কমপক্ষে। এখন শোনেন ভাই, একটু মনোযোগ দেন এদিকে। হাফেজ সাহেব এবং আলেম যখন জান্নাতের দিকে রওনা করবে, হাফেজ সাহেব যখন জান্নাতের দিকে রওনা করবেন, একজন আলেম যখন জান্নাতের দিকে রওনা করবে, হাফেজ সাহেব যখন জান্নাতের গেটে যাবে, তার এলাকার লোকজনদের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেব যেই বাড়িতে লজিং খেত, তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সে ডাক দিয়ে বলবে, ও হাফেজ সাহেব, কই যাও? আমি জান্নাতে যাই। জান্নাতে যাও ভালো কথা, আমি না তোমাকে দুনিয়াতে লজিং খাওয়াইছি, আমাকে নিয়ে যাবা না? আমার তো আল্লাহ জাহান্নামের ফায়সালা দিয়ে দিছে। কি দিয়ে দিছে? হাফেজ সাহেব বলবে, তাই নাকি? ঠিক আছে, আসেন। তার সাথে সে যাবে। আর একটু দূর যাওয়ার পরে যে দোকানে সেই হাফেজ, সেই তালবে আলেম মাঝে মধ্যে নাস্তা পানি খাইতো, মাদ্রাসার পাশে আশেপাশে দোকান থাকে না, মাঝে মধ্যে চা বিস্কুট খাইতো, সে ভালোভাবে সেই টাকা দিতে পারতো না। সেই দোকানদার বলবে, তোমার টাকা পয়সার সমস্যা ছিল, মাঝে মধ্যে দিতে পারো না, আমি তোমাকে মাঝে মধ্যে ফ্রি খাওয়াইছি। সেই দোকানদার, আমি, আমার তো আল্লাহ জাহান্নামের ফায়সালা দিয়ে দিছে, আমারে জান্নাতে নিবা না? আসেন। তাই নাকি? এভাবে নিবে। তার চাচা বলবে, ও ভাতিজা, ছোটবেলায় তোমার বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে, তোমার বাবা না থাকার কারণে আমি তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি। দাদা বলবে, ও নাতি, আমি তোমাকে মাঝে মধ্যে মাদ্রাসায় নিয়ে গিয়েছি। এভাবে হতে হতে 700 জন হয়ে যাবে। কয়জন? 700 জন হয়ে যাবে। সে বলবে, আমি তোমার সাথে এই সহযোগিতা করেছি। এভাবে নিতে নিতে 700 জন যখন হয়ে যাবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এরা কারা? এত লোক কোথায় যায়? ফেরেশতা বলবে, ও মালিক, এরা হচ্ছে হাফেজে কোরআন এবং আলিম, তারা জান্নাতে যায়। আল্লাহ বলবে, জান্নাতে যাবে 10 জন কিংবা 70 জন, এত লোক কই থেকে আসলো? হাফেজকে প্রশ্ন করা হবে, ও হাফেজ সাহেব, এত লোকজন তুমি নিয়ে কোথায় যাও? হাফেজ বলবে, ও মালিক, দুনিয়াতে আমি গরিব ছিলাম, আমার টাকা পয়সা ছিল না। ছোটবেলায় আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার মা বাবা নাই, আমি এতিম। ওগো মালিক, তারা যদি আমাকে সহযোগিতা না করতো, আমি হাফেজ হতে পারতাম না। ওগো মালিক, আমার দয়া হয়েছে, মায়া হয়েছে, মোহাব্বত হয়েছে, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না।
ওগো মালিক, তোমার যদি মায়া কম হয় তুমি বাদ দিতে পারো। আল্লাহ বলবে, বান্দা কয় কি? বলেন তো দেখি, আল্লাহর থেকে বান্দার দয়া কম না বেশি? আল্লাহর দয়া বেশি, বান্দার দয়া আছে নাকি? আল্লাহ কয়, বান্দা কয় কি? আর মোর থেকে বলে ওর দয়া বেশি। আল্লাহ বলবে, বান্দা 700 জন কেন, সবাইকে নিয়ে যাইতে চাইলে আমি দিতে বাধ্য। যাও, সবাইকে নিয়ে জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, চারটিখানি কথা, একটি মাদ্রাসা। কে কোন সিলায় দুনিয়ার থেকে চলে যাব কেউ জানি না, কে জাহান্নামে যাব কেউ জানি না, আবার কে ছোট একটা ওসিলা দিয়ে জান্নাতে যাব কেউ জানে না। ভাইয়েরা আমার, মনে রাখবেন, একটি মাদ্রাসা এটা কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি এলাকার জন্য। আপনি বলবেন, হুজুর কিভাবে? অনেকের সন্তান দূরে থেকে লেখাপড়া করতে পারে না, আছে না নাই? বাড়ির কাছে থাকে, মাঝে মধ্যে বাড়িতে যায়, ভালো মন্দ খায়, মা বাবার চেহারাটা দেখে, ভালো লাগে, এই জন্য দূরে দিতে পারে না। এরকম আছে না নাই? ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখান, শেষ বয়েছে বৃদ্ধাশ্রম থেকে আপনি বেঁচে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা না থাকার কারণে সন্তান মাকে মারধর করে, এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? কোরআনের শিক্ষা না থাকার কারণে সন্তান বাবাকে মারধর করে, বাবার গায়ে হাত তোলে, এরকম কুসন্তান আমাদের সমাজে আছে না নাই? ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখান, আপনার সন্তান না খেয়ে মরলেও কখনো আপনাকে কষ্ট দিবে না। আপনার সন্তান এই যে বিয়ে করার পরে বেগল হয়ে যায়, এই কাজটা তারা আর করবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আমরা কোরআন থেকে দূরে না কাছে? জোরে বলেন, আমরা কোরআন থেকে দূরে না কাছে? কোরআন থেকে দূরে যাওয়ার কারণেই নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অধপতিত এক সময় এই মুসলিম মিল্লাত কোরআনকে বুকে ধারণ করেছিল। কোরআনকে বুকে ধারণ করার কারণে আল্লাহ তাদেরকে সারা পৃথিবীর ক্ষমতা দান করেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলি, থাকবেন না ভাগবেন? আরে ওয়াজের মজা তো কেবল শুরু হলো, একটু সময় দেওয়া যাবে চাচারা? যুবকদের হাতে ইন্টারনেট, ফেসবুক আছে তো নাকি? আচ্ছা, আপনাদের ছেলেদের মোবাইল কিনে দেন নাই বড় বড় এক হাতে? বেটাগুলোকে দেন, বেটিগুলোকে দেন। মানে কি, বিয়েও হয়েছে, খুশির ঠেলাত বড় মোবাইল কিনে দিচ্ছে। এরকম আছে না নাই? টিকটক, ফেসবুক আপনাদের সমাজে আছে। টিকটক চালাইতে চালাইতে ছেলেগুলার জীবন শেষ, যৌবন শেষ, চেহারা শেষ, সাউয়াল চাবালি একেবারে লেভেল হয়ে গেছে। ভাই, আচ্ছা, আছে না নাই? সমাজের বাস্তবতা বলি, সতর্ক হয়ে যান। সন্তান A+ পেয়েছে মেট্রিকে, বাবা খুশি হয়ে মোবাইল কিনে দিচ্ছেন, পরের বছর আইএ পরীক্ষাত গোল আলু পাইছে, আছে না নাই? মনে রাখবেন, সন্তানকে যদি মোবাইল কিনে দেন, রাতের বেলা যদি সন্তানকে মোবাইল সহ ঘুমাইতে দেন, ছেলে পেলে কয় বউ না থাকুক কিন্তু মোবাইল লাগবে। কি বুঝছেন ভাই? বউ না থাকুক কিন্তু মোবাইল লাগবে। তার মোবাইল আছে কি? আচ্ছা বলেন, বউ না কেন মোবাইল লাগে? তাহলে মোবাইলত কোনো কিছু বাদ আছে? কথা বলেন, কোনো কিছু বাদ আছে? বাস্তবতা বলবো, একটু কষ্ট হচ্ছে আপনাদের? সময় দিবেন আমাকে, আরেকটু সময়। মোনাজাত করে কারা কারা যাবেন একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। ওই ঘটনা শুনবেন তো? তাহলে থাকি যান নাকি ভাই? টিকটক চালাইতে চালাইতে একবারে সাউয়াল সাবালে নেবেল হয়ে গেছে। বাবা মা পছন্দ করে সন্তানের জন্য মেয়ে নিয়ে আসছে যে বিয়ে দিবে। মেয়েরাও কিন্তু কম না, মা বোনেরা কি কম আমাদের? শ্যামলা হোক, কালা হোক, যাই হোক, ধলা হোক, ফর্সা হোক, বিয়ার আগে তোমাক বিউটি পার্লারও যাবারে নাকি? কথা বলেন ঠিক কিনা? বিউটি পার্লারত যা বেটি ছোয়া 1.5 ইঞ্চি ময়দা মাখছে। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি ময়দা মাখি আসছে। ছেলে মানুষ সহজ সরল, কইছে মা বাবা মেয়ে পছন্দ করছে, যেটা কইবি ওইটাই। বিয়া করছে, বাসর ঘরত যে মোহাব্বত করি, যখন কপালত একটা চুমা দিচ্ছে। কি করছে? মোহাব্বত করে চুমা দিতে পারে না? চুমা যখন কপালত দিছে, ভাই চাচা মিয়া রাগ করেন না, 1.5 ইঞ্চি ময়দা একেবারে মুখত আটকে চলে গেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই বাস্তবতা আছে না নাই?
মনে রাখবেন, মা বোনেরা কিন্তু কম না। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর যখন পার হয়ে গেছে, ওই চ্যাংরা আর ওই চ্যাংড়ির প্রতি রুচি নাই। আরে দেখুন বিয়ের দিনে সাদা, পরে হয়ে গেল কালা, তখন মেয়েকে ডাক দিয়ে বলে তোর বাপ বাটপার, তোর মা বাটপার, তোর এলাকাবাসী বাটপার, তোর 14 গোষ্ঠী বাটপার, তোমার মোর সাথে বাটপারি করছেন। চায় না সকালে বাড়িতে ভাত খায়, 2 বেলা হোটেলত খায়। আছে না নাই? আছে না নাই? আরো অনেক যুবক আছে বিয়াও করিয়া নয়া নয়া মোবাইল কিনে দিছে, 1 বছরের মধ্যে বউ পালাও। আচ্ছা কথা বলেন, আছে না নাই? সমাজের বাস্তবতা শুনে যান। ও যুবক ভাই, নতুন বিবাহ শাদী করেছো, মনে রাখবা ভুলেও মোবাইল কিনে দিবা না। লক্ষ টাকার গহনা কিনে দিবা, যা চাবে তাই কিনে দেবা, কিন্তু মোবাইল কিনে দেবা। মোবাইল কিনে দিছে মানে ওটার আশা বাদ। ওটার আশা কি? বাদ। মোবাইল কিনে দিয়েছেন, ফির ফেসবুকও কিনে দিয়েছেন, ফেসবুক আইডি খুলে দিছে। একদিন 2 দিন হইতে হইতে আর এক চাঙার সাথে পালে গেছে কুমিল্লা। আচ্ছা আছে না নাই? ডিজিটাল এই বাংলাদেশে, সঙ্গীতটা বলবো, ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কিনা? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না, ঠিক কিনা? বলবো? আপনার মধ্যে মন খারাপ করছেন, হুজুর এতক্ষণ ওয়াজ করলে এখন কি শুরু করলে? মন খারাপ করছেন আপনারা? বাস্তবতা শোনার দরকার আছে না নাই? আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজন একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই, ঠিক কিনা? জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া, ঠিক কিনা? কি আগাজব দুনিয়াতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এসো বিদা ফেসবুক দিছে আর কেউ দিবে না, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। এখন থেকে নিয়ত করুন, বউকে মোবাইল দিব না, কথা বলার মোবাইল দিব, কোরআন তুলে দিব। যদি আমার সময় কাটে না, 2-3 হাজার টাকা দিয়া মোবাইল কিনে না দিয়া ইসলামিক বই কিনে দিবে। অনেক সুন্দর সুন্দর ইতিহাসের ইসলামিক বই আছে, দেখবেন এগুলো পড়বে, তার জীবন আলোকিত হবে। কোরআন পড়তে না জানলে, মা বোনরা অনেকে কোরআন পারে, তাদের কাছে প্রাইভেট পড়বে, মহিলা মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় সন্তান দিবেন, দেখবেন আপনার পরিবারটাকে কে সুন্দর করে দিবে। সর্বশেষ কথা ভাইরা আমার, বলেন তো দেখি, আপনি আমি কে কত গুনাহ করেছি? আমি হুজুর কতটুকু গুনাহ করেছি, আপনি কতটুকু গুনাহ করেছেন কে জানে? আমি জানি আর আল্লাহ জানে, দুনিয়ার কেউ না জানলেও কে জানে। ও যুবক ভাই, শেষ করে দেব, একটু গভীর মনোযোগ দাও। ও মুরব্বী বাবাজিরা, আমাকে আর কয়েকটা মিনিট সময় দেন, আলোচনার ইতি টানতে চাই। ও যুবক ভাই, আমি কতটুকু গুনাহ করেছি আমি জানি না, আমি জানি আর আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। আমার গুনাহের কথা যদি আপনারা জানতেন, তাহলে আমাকে এখানে ওয়াজ করার সুযোগ দিতেন না। সন্তান যদি বাবার গুনাহের কথা জানতো, সন্তান বাবাকে বাবা বলে স্বীকার করত না। স্বামী যদি স্ত্রীর গুনাহের কথা জানতো, স্বামী স্ত্রীকে গ্রহণ করত না। আল্লাহর রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم كلكم خطاؤون وخير الخطائين التوابون। ও উম্মতের দল, তোমরা সবাই গুনাহগার, তোমাদের মধ্যে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। এখন বলেন, আমরা গুনাহ করছি কি করি নাই? স্বীকার করেন, স্বীকার করেন, আমরা গুনাহ করছি কি করি নাই? সবাই বলেন।
দুনিয়ার সবাই গুনাহ করেছে, তবে বান্দার গুনাহ হবে এটা স্বাভাবিক ব্যাপার। তবে বান্দা গুনাহ করার পরে গুনাহর উপর অটল থাকবে না। গুনাহ হবে, সারাদিন গুনাহ করেছেন, রাতের বেলা যখন বালিশে মাথাটা লাগাবেন তখন চিন্তা করবেন, মালিক সারাদিন কত গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। সারা রাত্র জেগে জেগে জিনা করেছেন, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহকে যদি বলেন, মালিক কখন দুনিয়ার থেকে চলে যাব আমি জানি না, কখন আজরাইল আমার কাছে চলে আসবে আমি জানি না, ওগো মালিক আমি জানি না, তুমি আমাকে মাফ করে দাও। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে যায়। অনেকে ভাবতে পারেন হুজুর এখনো সময় আছে, পরে তওবা করে নেব। আমার মতো কত আলেম রাতের বেলা মাহফিল করে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? গত 2 দিন আগেও একজন যুবক রোড অ্যাক্সিডেন্ট করেছে, তার মগজগুলো রাস্তার মধ্যে পড়ে আছে। ও যুবক, তোমার আমার কাছে কখন আজরাইল চলে আসবে আপনি আমি কেউ জানি না। ও মুরব্বী বাবাজি, তোমার দাড়িগুলো পেকে গিয়েছে, তার মানে তোমার একটা পা কবরে গেছে। ও যুবক, তোমার শরীরে এখন রক্ত আছে, তুমি মনে করতেছো তুমি আরো অনেক দিন বাঁচবা, কয় না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি হুজুর যদি এখন দুনিয়ার থেকে চলে যাই, ও মুরব্বী তুমি যদি এখন দুনিয়ার থেকে চলে যাও কি অবস্থাটা হবে, একটু চোখটা বন্ধ করে একটু অনুভব করুন। আপনি যদি এখন দুনিয়ার থেকে চলে যান, আপনার সন্তানগুলো হাউমাউ করে কান্না করবে। সন্তানগুলোকে যদি জিজ্ঞাসা করা হয়, অমুকের সন্তান তুমি কান্দো কেন, সে বলবে আমার লেখাপড়ার খরচ কে দিবে, আমি সেজন্যই কান্দি। আপনার বউকে যদি জিজ্ঞাসা করা হয়, অমুকের স্ত্রী তুমি কান্দো কেন, সে বলবে আমার ভরণ পোষণ কে দিবে, আমি সেজন্যই কান্দি। ও মুরব্বী, তুমি যেই বসত বাড়িতে এখন বাড়ি করে আছো, আজ থেকে 20 বছর 50 বছর আগে সেখানে তোমার দাদা বসবাস করতো, ঠিক কিনা? আপনি আমি এখানে বসবাস করতেছি, আজ থেকে নেই 100 বছর পরে এই এলাকায় কারোর নাম নিশানাও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এখন যদি চলে যাই, শরীর থেকে দামি দামি কাপড়গুলো খুলে রেখে বারান্দায় ঠান্ডার মধ্যে শীতের মধ্যে বাড়ির উঠানে ফালায়া রাখবে, কথা বলেন ঠিক কিনা? ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামা, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা থামে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা থামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মোহনামার, কেন বান্ধ দালান ঘর। ও মুরব্বীরা, মালিক রহমতুল্লাহ আলাইহি সে সময় রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআন থেকে রায় দিলেন। সেই মহিলাকে যখন বলা হলো তুমি 4 জন সাক্ষী উপস্থিত করো, সে দিতে পারল না। তার পক্ষে তার সন্তান, তার ছেলে মেয়ে, তার স্বামী কেউ সাক্ষী দিতে পারল না। এলাকার কেউ সাক্ষী প্রমাণ তার সামনে উপস্থিত করতে পারল না। ভাইরা আমার, তার মানে ওই মহিলা যে ওই খারাপ যুবকের বাসায় পাশে গিয়েছিল,
এটা ছিল একটি মিথ্যা অপবাদ। গিয়েছিল ঠিকই, কিন্তু ওই যুবকের সাথে তার খারাপ সম্পর্ক ছিল, এটা সে দেখছে? দেখে নাই। তার মানে আন্দাজ করে একটা অপবাদ দিছে আর কি, মানে আইডিয়া করে একটা কথা কইছে। আচ্ছা বলেন তো দেখি, অপবাদ দিয়েছে যে ওই মহিলাটার গায়ে লাগে নাই? লেগেছে। কোরআনের অপবাদ দিলে আপনি যদি কাউকে মিথ্যা অপবাদ দেন, মা বোনেরা অনেক সময় রাস্তার মোড়ে মোড়ে বসে 3 জন 4 জন বসে বসে একজন আরেকজনের গীবত করে না? আচ্ছা করে কি করে না? মা বোনেরা শুনুন, এই গুনাহগুলো মা বোনেরা বেশি করে, ঠিক কি না? ও মা বোনেরা, কখনো কাউকে অপবাদ দিবা না। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোরআন থেকে রায় দিয়ে দিল। হযরতে ইমাম মালিক সূরা নূরের 4 নম্বর আয়াতটি পাঠ করলো। হযরতে ইমাম মালিক তেলাওয়াত করেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক কোরআন থেকে ঐতিহাসিক রায় দিয়ে দিল, যেহেতু প্রমাণিত হয়েছে সেই মহিলা মৃত মহিলার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। কি দিয়েছে? কেউ যদি কারো নামে মিথ্যা অপবাদ দেয়, তার জন্য কোরআনের আইন হচ্ছে, কোরআনের বিধান হচ্ছে 80টা বেতাঘাত তাকে করতে হবে। কয়টা বেতাঘাত? 80টা বেতাঘাত করতে হবে। হযরত ইমাম মালিক দাজ্জাল, আপনার যিনি চাবুক মারবে তাকে আদেশ করে দিলেন, বললেন তুমি চাবুক মারা শুরু করো। কোরআনের আইন বলেন তো দেখি, আমাদের দেশে থাকলে চুরি থাকতো নাকি? জোরে বলেন। হযরত ইমাম মালিক যখন এই ঐতিহাসিক রায় ঘোষণা করলেন, একটা করে চাবুক মারা শুরু করে দিয়েছে। একটা করে চাবুকের আঘাত যখন সেই মহিলার উপরে পড়ে, মহিলা চিৎকার দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে। সেই মহিলার শরীর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়। এভাবে দিতে দিতে ৭৯টা বেদাঘাত করেছে। হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলে, ও দাজ্জাল, দেখো তো দেখি মহিলার হাতের অবস্থা কি, মহিলার অবস্থা কি? কয় ইমাম মালিক, মহিলার অবস্থা বিগতিক, যায় যায় ভাব। হাতের অবস্থা কি? দেখতেছে এখনো হাতটা তার চরুর সঙ্গে উরুর সঙ্গে লেগে আছে, হাতটা এখনো একটুও খোলে নাই। হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলে, ও দাজ্জাল, চাবুকটা আমার হাতে দাও। যারা উপস্থিত ছিলেন সবাইকে বললেন, সবাই আমার সাথে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার শব্দ দিয়ে ৮০ নম্বর চাবুকের আঘাত যখন সেই মহিলার পিঠের উপরে করেছে, মহিলাটার সঙ্গে সঙ্গে তার হাতটা সেখান থেকে ছুটে মহিলাটার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মহিলার হাত সেখান থেকে খুলে আসছে। ভাইরা আমার, বলেন তো দেখি, কোরআনের এরকম বিচার যদি, কোরআন যে আইন আপনাকে আমাকে দিয়েছে, এই আইন যদি আপনার আমার সমাজে থাকতো, তাহলে আমাদের সমাজে চুরি ডাকাতি থাকতো। আপনারা কি চান না আমাদের দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক? কারা কারা চান? আবারও 2টা হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করুন। যতটুকুন অগোছালো আলোচনা আপনাদের সামনে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আমল করার তৌফিক দান করুন। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من
আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দারা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত গভীর রাত্র পর্যন্ত তোমার বান্দারা কোরআনের মহব্বতে কোরআনের আলোচনা শুনেছে। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে নিয়ে তোমার কাছে দুখানা হাত ভিক্ষুকের মতো ভিখারিনীর মতো পেতে দিয়েছি। হে আল্লাহ, আমরা কাঙ্গাল, আমরা ফকিরের ঘরে ফকির। হে আল্লাহ, তুমি রব, তুমি সব। হে আল্লাহ, দয়া করে মোহাব্বত করে আজকের মাহফিলে যতটুকু নেক আমল করা হয়েছে, হে আল্লাহ, সমস্ত নেক আমলের ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। হে আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই। হে আল্লাহ, অনেকে বাড়িতে গেলে মাকে মা বলে ডাকতে পারবে। হে আল্লাহ, অনেকে বাড়িতে গেলে মায়ের হাতে খাবারও খেতে পারবে। হে আল্লাহ, যার মা নাই, বুকটা সব সময়ের জন্য খান খান হয়ে থাকে। মা বাবা থাকা অবস্থায় টাকা পয়সার অভাব থাকার কারণে অনেকে মাকে ভালো মন্দ খাওয়াতে পারে নাই। হে আল্লাহ, মা নাই, টাকা পয়সারও এখন অভাব নাই। হে আল্লাহ, সেজন্য তোমার বান্দারা মা বাবার জন্য তোমার রাসূলের ঘরে মাদ্রাসায় মন ভরে দান করেছে। হে আল্লাহ, জানি না কার মা নাই, দয়া করে আজকের তাদের দানের ওসিলায়, মাহফিলের ওসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দাও। হে আল্লাহ, অত্র এলাকার যুবক ভাইয়েরা বড় কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছেন। হে আল্লাহ, আমি অবাক হয়েছি, লোকজন না থাকার পরেও তারা বড় ধৈর্য ধরে এত রাত পর্যন্ত জেগে আছে। কথা দিয়েছে, কেউ যায় নাই। হে আল্লাহ, মালিক, দয়া করে যারা যুবকরা মাহফিলের জন্য কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, হে আল্লাহ, যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, তোমার অনেক বান্দি হাজার হাজার টাকা দান করেছে। হে আল্লাহ, দয়া করে তোমার বান্দীদের দানগুলোকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। হে আল্লাহ, জানি না কে কখন দুনিয়া থেকে চলে যাব। হে আল্লাহ, দয়া করে মুহাব্বত করে আমাদেরকে তুমি সমস্ত গুনাহ থেকে হেফাজত করে নিষ্পাপ বান্দা হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ, বিশেষ করে অত্র মাদ্রাসার শিয়ক নাইম ভাই, হাফেজ সাহেব বড় ভালো মানুষ, এলাকার সকলকে নিয়ে নতুন মাদ্রাসা করতেছেন। হে আল্লাহ, শ্রম দিচ্ছেন। হে আল্লাহ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারি, পুরো এলাকার লোকজন সবাই অ্যাক্টিভ। অল্প দিনের মধ্যে এত সুন্দর একটি মাদ্রাসা করেছেন। হে আল্লাহ, পুরা এলাকার লোককে মাদ্রাসাকে ওসিলা করে নাজাতের ওসিলা বানায় দাও। হে আল্লাহ, শাহিন ভাই অনেক শ্রম দিয়েছে। হে আল্লাহ, অনেক মুরব্বী, যিনি মসজিদের সেক্রেটারি, তার সন্তান গত কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। হে আল্লাহ, সন্তানের কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ, আরো অনেকে অনেক টাকা পয়সা দান করেছে, সকলের নাম আমি জানি না। হে আল্লাহ, দয়া করে মুহাব্বত করে সকলের দানগুলোকে কবুল করে নাও। দানের ওসিলায় কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায় দাও। হে আল্লাহ, আমার সাথে এসেছে
লিমন ভাই রংপুর থেকে অনেক কষ্ট করে, হে আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে নাও। হে আল্লাহ রাস্তার দুর্ঘটনার থেকে হেফাজত করে নাও। হে আল্লাহ আমার সাথে গাড়ি চালিয়ে এসেছে নোমান ভাই, হে আল্লাহ তার গাড়িতে বরকত দাও, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। হে আল্লাহ যিনি মাইকের ব্যবস্থা করেছে, হে আল্লাহ অনেক কষ্ট করে আজকের আয়োজনটা করেছে, হে আল্লাহ যারা যেভাবে মাহফিলের শুরু থেকে নিয়ে আজ অব্দি টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, হে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। হে আল্লাহ এই মাদ্রাসা এবং মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে সকল মুর্দাগারের কবর আযাব মাফ করে দাও। হে আল্লাহ অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়ার থেকে চলে গেছে সকলের কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ মাবুদ দয়া করে মোহাব্বত করে আমাদেরকে সকলকে ইসলামের উপর থাকার তৌফিক দাও, আমাদের হায়াত বাড়ায়া দাও, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।